সবাই কেমন আছো বন্ধুরা? সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমাদের জন্য নিয়ে এসেছি বিচে কলার তরকারি। এই তরকারি আমি কি করে রান্না করি বন্ধুরা দেখতে থাকো। ফার্স্টে কলাটাকে কাটেছি, কলাটাকে কাটার পর কলাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু কলায় কষ থাকে। তারপরে মাছে লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিয়েছি। ভাজার পর ওই তেলের উপর দিয়ে দিয়েছি আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে সেই কেটে রাখা কলাটা দিয়েছি। কলাটা দিয়ে কিছু সময় ধরে ভাজেছি। ভাজার পর এখানে লবণ হলুদটা দিয়েছি আর লঙ্কাটা চিড়ে দিয়েছি। এবার লঙ্কাটা চিড়ে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে আমি কিছু সময় ধরে ভাজেছি। কলাটা ভাজার পর দেখো পরিমাণ মতো জলটা দিয়েছি। আর কলাটা সুন্দর করে না ভাজলে তরকারিটা ভালো হবে না, তাই কলাটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জলটা দিয়েছি। কিছু সময় ধরে জাল হয়েছে। জাল হওয়ার পর এখানে ভেজে রাখা মাছটা দিয়েছি। মাছটা দিয়ে আবার হালকা একটু জাল দেওয়ার পর নামিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, জিরে, রাঁধুনি। আর দেখো কিছু ভাজা জিরে তুলে রাখছি। এটাকে বেটে নামানোর আগে তরকারির মধ্যে দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, ফোড়নটা হচ্ছে মেন। ফোড়নটা ভালো হলে তরকারিটাও ভীষণ ভালো হয়। দেখো খুব সুন্দর জাল উঠেছে। আর কালারটা দেখো তরকারির, কলার তরকারি বেশিরভাগ অনেকে রান্না করে তরকারিটা কালো হয়ে যায়। যদি বাসি জল দিয়ে রান্না করা যায় তাহলে তরকারিটার কালারটা খুব সুন্দর হয়। আর দেখো এবার জিরেটা বাটা হয়ে গেছে। এর মধ্যে একটু মাছের ঝোল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পর দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো পাশে থাকো, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো।